আমরা আজ করব 16 এর নামতার সহজ সহজ শর্টকাট টেকনিক। কীভাবে সহজে 16 এর নামটা দেখা মাত্র আমরা বলতে পারি বা আমরা সহজে শিখতে পারি। অনেকে আছে না যে নামটা দেখলেই ভয় পায়, কিন্তু নামটা ভয়ের কিছু নেই। নামটা অতি সুন্দরভাবে মনে রাখা যায়, সহজে মনে রাখা যায়। সেই টেকনিকটা আমরা আজ শিখব। প্রথমে আমরা কী করবো, 16 এর নামটা 16কে 16 ইন্টু 1, 16 ইন্টু 2, 16 ইন্টু 3, 16 ইন্টু 4, 16 ইন্টু 5 এভাবে আমরা লিখে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কী করব, এখন আমরা ডান পাশ দিয়ে আমরা জানি 16 লিখতে প্রথমে কী লাগে, 6। জানি কি না? জানি। এবার প্রত্যেকটা এই 6-এর সাথে পরবর্তীতে 6 যোগ করে যাব আমরা। এই 6-এর সাথে 6-এর সাথে আবার যদি 6 যোগ করি কত হয়? 12 হয়। 12 2 বসাবো আমরা, 1 আর বসাবো না। এবার এর সাথে আবার 6 যোগ করলে কত হয়? 8 হয়। এর সাথে আবার 6 যোগ করলে 14 হয়। যে হাতে 1 থাকে ওটা আর আমরা কিন্তু লিখবো না, ঠিক আছে? আবার এর সাথে 6 যোগ করলে কত হয়? 0 হয়। এর সাথে আবার 6 যোগ করলে 6 হয়। এর সাথে 6 যোগ করলে কত হয়? এর সাথে 6 যোগ করলে আবার 2 হয়। এর সাথে আবার 6 যোগ করলে 8 হয়। এর সাথে আবার 8-এর সাথে যদি আবার 6 যোগ করি কত হয়? 14 হয়। 14 হয়, 4 লাগবে, কিন্তু হাতের যে 1 এটা আমরা কী করবো না? লিখবো না। হাতের 1 আমরা লিখবো না। এবার এর সাথে আবার 6 যোগ করলে 0 হয়। ঠিক আছে না? বোঝা গেছে? এ পর্যন্ত আমরা বুঝতে পারছি? এগুলো কি আমরা বুঝতে পারছি? আমরা প্রথমে 6 লিখছি, 16 এই 6টা লিখছি, তারপরে 6-এর সাথে প্রত্যেকবার 6 করে যোগ করে গেছি। কিন্তু যে হাতে থাকে এই যে 6-এর সাথে 6 যোগ করলে 12 হয়। 12 যে হাতের 1 এটা আমরা লিখি নাই। এখন আমরা কি করব? এখন আমরা বাম পাশে তো কিছু লেখা নাই, এখন বাম পাশে কি হবে এটা লিখব। দেখো, প্রথম থেকে 1 কি বেজোড় সংখ্যা, প্রথম 2 ঘর বেজোড় লিখব। 1 আর 3 হচ্ছে বেজোড় প্রথম 2 ঘর। এরপরে লিখব 3-এর পর 4। এরপরে 3 ঘর আমরা জোড় সংখ্যা লিখব। এরপর 3 ঘর আমরা কি লিখব? কি লিখব বলো? জোড় লিখব 3 ঘর। এর 3-এর পরে যোগ কত? 4, তারপরে যোগ 6, তারপরে কত? 8। এরপরে আবার আমি বলছিলাম কি 3 ঘর 3টা জোড় লিখব। প্রথমে 2টো বেজোড়, তারপর 3টা জোড়। আবার কি হবে এখন? আবার 2টো বেজোড়, তারপর বেজোড় কি 9 আর কত? 11। আবার 3টা জোড়, আবার 3টা জোড় কত? 12, 14 আর কত? 16। এই যে হয়ে গেল 16 এর নামটা সহজ শর্টকাট টেকনিক। ধন্যবাদ সবাইকে। Please subscribe to our channel and click the bell button below if you want to see more.